তো ভাই দালালরা যে বলে যে তোমার ভিসা তুমি কাউকে দেখায়ও না, তো আসলে এই কথাটা কেন বলে? আমার পাসপোর্ট, আমার ভিসা, আমার নামের ভিসা, আমার টাকা দিয়ে আমি ভিসা নিচ্ছি, আমি কেন কাউকে দেখাবো না? তো এই কথাটা নিয়ে ছোট্ট করে একটা বাস্তবতা তুলে ধরেন, দেখেন আসলে এই কৌশলটা যাতে তারা বুঝতে পারে। তো এই কৌশলটা, ধরো আমি দালাল, তোমাকে একটা ভিসা দিছি, তো ভিসা দিছি, আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি তোমার ভিসা কাউকে দেখাইও না। তো এই কথা আমি কেন বললাম? তো দেখো যে তোমার ভিসা তুমি যাকে দেখাবা সে যদি একটু ট্যালেন্টফুল হয়, এই যুগের ছেলে পেলে এতটা না যে তাদের সাথে প্রতারণা করা খুবই একটা টাফ ব্যাপার। খুব খুবই কম সম্ভাবনা তাদের সাথে প্রতারণা করার। তো সে যদি একটু চালাক হয়, সে ছোট্ট করে একটা ছবি তুলে যখনই গুগলে ট্রান্সলেশন করবে তোমার ভিসার উপরে, তো একটাই কথা বলি যে ভিসার উপরে সব কিছু থাকবে। তুমি কতদিন কাজ করতে পারবা, কত দিনের জন্য আসতেছো, তুমি কি কাজ করবা, কোন এরিয়ার ভিতরে কাজ করবা, কিসের কাজ করবা, তোমার বেতন কত, তোমার ওষুধ খরচকার, তোমার খাওয়া খরচকার, কোথায় থাকবা, তো এইসব কি কোম্পানি বহন করবে না তোমার বহন করা লাগবে? সমস্ত ডিটেলস তোমার ভিসার উপরে থাকবেই, মাস্ট বি। যে কান্ট্রি বলো সব কান্ট্রিতে থাকবে। একটা দালাল ফোন দিয়ে বলে যে হ্যাঁ আমি আছি, হ্যাঁ আছি, কেন আছি, যে সমস্যা নাই চলে আসো, এই জায়গায় আমি দেখবো সব কিছু। আমার বেলায় এটা হয়েছিল, অনেক কিছুই শুনছিলাম, বাট তাই এটা আসলে মৌখিক, আসলে বাস্তবতা কোনো দিন হবে না। তো দালাল সবসময় দালালই থাকে, একটা কথা মাথায় রাখবেন, দালালের কথায় কখনো কান দেবেন না। সো আপনার ভিসা আপনি চেক দিয়ে আসবেন। আপনার ভিসা যদি আপনি দেখেন যে দালালের কথার সাথে মিল আছে, আপনার ভিসার উপরে মিল আছে, সো আপনি আসেন, সমস্যা নেই। সো বি কেয়ারফুল, আপনার ভিসা আপনি চেক দিয়ে তারপরে বিদেশে আসেন, সমস্যা নেই।